বড় কাতলা মাছ দিয়ে চাইনিজ রেসিপি এত মজার হবে ভাবতেই পারিনি। প্রথমে কয়েক পিস মাছ আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে তেলে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, চপ করে রাখা পেঁয়াজ, রসুন, আদার পরিমাণ কিন্তু রসুনের চেয়ে কম ছিল। মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে সুইট চিলি সস ব্যবহার করব, যে রেসিপিটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মাত্রই তৈরি করেছি, এই জন্য হালকা লিকুইড আছে। ঠান্ডা হবার পর এটা কিন্তু ঘন হয়ে যাবে। সয়া সস দিয়েছি আর স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি হালকা ভেজে নিব। টকবগে ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 2টা টমেটো স্লাইস করে নিচ্ছি, তা দিচ্ছি। পেঁয়াজ কলি দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এখানে 3 পিস মাছ নিয়েছি। লেবুর রস দিচ্ছি, অবশ্যই লেবুর রসটা দিতেই হবে, কারণ চাইনিজ রেসিপিগুলো কিন্তু টক ঝাল মিষ্টি হয়ে থাকে। কালো গোলমরিচের গুঁড়া, কাঁচা পাকা মরিচের পরিমাণটা আর একটু বেশি দিবেন, আমার কাছে ছিল না তাই অল্প করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছি। যখন ফুটে উঠেছে তখন আমি খুব কেয়ারফুলি মাছগুলো উল্টে দিব। বড় মাছ বেশি উল্টে দেবার দরকার নেই, জাস্ট চামচ দিয়ে এভাবে গ্রেভিগুলো উপর দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঢাকনা দেওয়ারও আর দরকার নেই, এভাবে আমি রান্না করতে থাকবো। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, গ্রেভিতে তেল উঠে এসেছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে, বুঝতে হবে আপনার এটা প্রপারলি ডান। প্লেটে গরম ভাত নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি সেই 1 পিস মাছ। তবে আজকের এই চাইনিজ রেসিপি কিন্তু আপনারা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, অসম্ভব মজার। যেহেতু আসলে প্রিপারেশন ছিল না এটা করব, চাইনিজ রেসিপি তৈরি করব, যার ফলে গরম ভাত তৈরি করেছিলাম। ভাবছিলাম অন্যভাবে এই রেসিপিটা করব, কিন্তু হঠাৎ করে মনে হলো না, আজকে এভাবে করি, দেখি কেমন লাগে। ভাত দিয়ে খেতেও বিশ্বাস করেন অসম্ভব ভালো লাগছিল। ইউ মাস্ট ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে ধনেপাতা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, অবশ্যই ধনেপাতাও দিতে পারেন, এতে করে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটাই অনেক বেশি রিচ হবে। খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম এত মজার রেসিপি হঠাৎ করে তৈরি করা যায় এত কম সময়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ অসম্ভব ভালো লেগেছে। প্রত্যেকে বলেছে অসম্ভব মজার হয়েছে, আপনারাও এটা ট্রাই করবেন। আজকে তাহলে খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।